কাঁঠাল এমন একটা ফল যে একরকম খেতে খেতে মানুষ বিরক্ত হয়ে যায়। পরবর্তীতে লাস্টে যেগুলো থাকে সেগুলো ফেলে দিতে হয়। আজকে এই লাস্টের কাঁঠালগুলো আমার নরম হয়ে গেছে। আর এই নরম কাঁঠাল দিয়ে আজকে এমন একটা জিনিস তৈরি করব যেটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে আজকের আমার এই ভিডিওটা দেখলে আপনারা আর নরম কাঁঠাল ফেলে দিবেন না। অবশ্যই আমার মতো কাজে লাগাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো কাঁঠালগুলো থেকে এখন আমি বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর বিচির মধ্যে যে কভারটা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি। ব্যাস ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ব্রান্ড করে নেব। এমনিতেই কাঁঠাল বেশিক্ষণ খুলে রাখলে নষ্ট হয়ে যায় আর সেগুলো পরবর্তীতে খাওয়া হয় না। তো সেই কাঁঠালগুলো ফেলে না দিয়ে এই জিনিসটা তৈরি করে রাখতে পারেন, তাহলে দীর্ঘ সময় থাকবে আর একটু একটু করে সবাই খেতে পারবে। আর খেতেও অনেক মজা হবে। আপনি না বললে কেউ বুঝতে পারবে না এটা যে আপনি কাঁঠাল দিয়ে তৈরি করেছেন। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এই তো এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। আর এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। আর এখন আমি বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছি। আপনার কাছে যেরকম বাদামই থাকে ওরকম দিলেই হবে। আর তারপর আমি সেই ঘিয়ের মধ্যে সেই কাঁঠালের পেস্টটা দিয়ে দিয়েছি। ব্যাস এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম অনবরত নাড়তেই হবে, এখন আর থামা যাবে না। একদম লো হিটে রাখতে হবে, তাহলে আবার এটা পোড়া লেগে যাবে। তারপর দিয়ে দিলাম এখানে সামান্য করে একটু গুড়। কাঁঠালের মিষ্টির পরিমাণ বুঝে সবসময় মিষ্টিটা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। অতিরিক্ত মিষ্টি জিনিস আবার খেতে ভালো লাগে না। যাই হোক, আমি গুড়টা দেওয়ার পর দেখেন কালারটা কত সুন্দর এসেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু গুড় দিয়ে তৈরি করলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, তারপর আমি এখানে একটু ময়দা নিয়ে নিলাম। সামান্য করে আধা চামচের মতো ময়দা নিয়েছি। তার মধ্যে একটু পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। ব্যাস, আর এদিকে আমার কাঁঠালটা একদম শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই ময়দার মিশ্রণটা। আর ময়দার মিশ্রণটা দেখেন কতটা আমি পাতলা করেছি। এর আগে সামান্য 1 চিমটি করে আমি লবণ দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গেছে। এই 1 চিমটি লবণ দেওয়ার কারণ হচ্ছে এটা মিষ্টিটাকে ব্যালেন্স করবে আর খেতে অনেক ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিলাম ময়দার মিশ্রণটা। চুলার হিটটা কিন্তু আমি একদম লো করে রেখেছি। আর এখন আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মিশাতে মিশাতে হয়ে যাবে কাঁঠালের হালুয়া। এই কাঁঠালের হালুয়া খেতে অনেক মজা হয়। বিশ্বাস করবেন, এটা কিন্তু একটা অসাধারণ খাবার। আর এটা যখন আমি তৈরি করছি, যত হয়ে আসছে ততই যেন এটা সুঘ্রাণ বের হচ্ছে। তো যাই হোক, এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই তো অলরেডি কাঁঠালের হালুয়া তৈরি হয়ে গেছে। দেখেছেন কতটা ঘন হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার এসেছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনি শুধু শুধু এটা খেয়ে ফেলতে পারবেন। আর এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কয়েক সপ্তাহ। একদমই নষ্ট হবে না, ভালোই থাকবে। শুধু একটা ঢাকনাযুক্ত বাটিতে রাখবেন, যেহেতু এটা সুন্দর নরম থাকে, সফট থাকে। আর ঢাকনা ছাড়া বাটিতে রাখলে এটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এই তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমার এই বাটিটা কিন্তু ঢাকনাযুক্ত এই বাটি। তো এখন আমি অর্ধেকটা দিয়ে দিলাম। দেওয়ার পর তার উপরে আমি বাদাম আর কিশমিশ একটু ছড়িয়ে দিচ্ছি। আর এই বাদাম কিশমিশের গানটা খুবই সুন্দর হবে, কারণ এটা ভেজে নিয়েছি। আর এতে করে হালুয়াটা খেতে অনেক মজা লাগবে। তারপর আবার আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটা দেওয়ার পর আমি আবার এখানে বাদাম কিশমিশ উপর থেকে ছিটিয়ে দেব। এতে করে খেতে অনেক ভালো লাগবে। সত্যি বলতে হালুয়া আসলে অনেক মজা। তবে এই কাঁঠালের হালুয়া কখনো হয়তোবা খাননি। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত মজা হয়। এভাবে নরম কাঁঠালগুলো ফেলে না দিয়ে একটা কাজে লাগান। দেখবেন আপনার সংসার খরচের অনেক টাকা বেঁচে যাবে। টাকা দিয়ে কাঁঠাল কিনে এনে আর ফেলে দিতে হবে না। অনেক সময় আমরা টাকা দিয়ে কাঁঠাল কিনেও দেখি যে অনেক নরম হয়েছে অথবা মিষ্টি নেই, খেতে ভালো লাগে না। সেসব কাঁঠালগুলো দিয়েও কিন্তু আপনি এভাবে হালুয়া তৈরি করে রাখতে পারেন। এতে করে আপনার কাঁঠালের টাকাও উসুল হয়ে যাবে আর বাচ্চারাও পেট ভরে খেতে পারবে। সত্যি বলতে এটা যদি আপনি না বলেন কাউকে যে আমি এটা কাঁঠাল দিয়ে তৈরি করেছি, তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের হালুয়া। খুবই মজা হয় খেতে। তো যাই হোক, এই তো একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট আছে। এটা কিন্তু আটটু শক্ত হবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আটটু শক্ত হয়ে যাবে। নরমাল ফ্রিজে রেখে 2-3 সপ্তাহ পরে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। আর স্বাদেরও কোনো পরিবর্তন হবে না, আরো শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আজকের এই অসাধারণ কাঁঠালের হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার কাছে রেখে দিবেন, তাহলে পরে বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।